কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের পার্স কোর্সে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন দুটি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। প্রশ্ন দুটি ছিল, দেখো, প্রথম প্রশ্ন ছিল ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও। এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো, তোমরা কোশ্চেনের অ্যান্সার দুটি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের প্রশ্ন। দেখো, তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে শিক্ষার্থী তার জীবনের বেশিরভাগ জ্ঞান অর্জন করে চোখ দিয়ে, অক্ষমতার দরুন সে অভিজ্ঞতা অর্জনে বঞ্চিত হয়। শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায়। সেগুলি হলো, প্রথম সমস্যা রয়েছে ইন্দ্রিয়জনিত সমস্যা। স্বাভাবিক শিশুদের মতো এটা লিখতে, পড়তে বা অভিজ্ঞতা অর্জনে সক্ষম নয়। ফলে চোখ বাদ দিয়ে অন্যান্য ইন্দ্রিয় ও কৌশলের মাধ্যমে পঠন পাঠনের ব্যবস্থা করলে সামগ্রিক ধারণা গঠনের অনেক সময় ত্রুটি থেকে যায়। পরবর্তী দ্বিতীয় সমস্যা রয়েছে জ্ঞান অর্জনের সমস্যা। চক্ষু হলো আমাদের জ্ঞানের প্রবেশদ্বার, কিন্তু এটি অক্ষম হওয়ায় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে সমস্যা হয়। ব্যাহত দৃষ্টিশক্তি সম্পন্ন শিশুদের তাদের চোখের অক্ষমতা দরুন পড়তে ও লিখতে সমস্যা হয়। 3 নম্বর সমস্যা রয়েছে হীনমন্যতার জনিত সমস্যা। স্বাভাবিক শিশুদের তুলনায় দৃষ্টিহীন শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পিছিয়ে থাকে। ফলে তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতাবোধের দেখা দেয়, যা শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলে। এবং 4 নম্বর সমস্যা বলা হয়েছে অভিভাবকদের সচেতনতার অভাব। পরিবার, সমাজ, অভিভাবক কেউই এদের শিক্ষার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখায় না। এই আগ্রহ ও সচেতনতার অভাবের দরুন শিক্ষাক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। এবং 5 নম্বর সমস্যা রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাব। ব্যাহত দৃষ্টিশক্তি সম্পন্ন বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাব আছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ছাড়া এদের শিক্ষাদান একেবারে অসম্ভব। যেমন ব্রেইল পড়া ও লেখা শেখাতে গেলে শিক্ষককে অবশ্যই এই সম্পর্কে জানতে হবে। এবং 6 নম্বর সর্বশেষ সমস্যা রয়েছে সমাজের অবহেলা। দৃষ্টিহীন শিশুকে সমাজের কেউই ভালোভাবে মেনে নেয় না। ফলে শিশুদের মনে বিরূপ মানসিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেক সময় শিক্ষাক্ষেত্রে সমাজের দিক থেকেও নানা বাধার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। তোমাদের ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করা হলো। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। দেখো, পরবর্তী নেক্সট কোশ্চেন রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো, উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হলো, 1. কুসংস্কার দূরীকরণ। সমাজের মধ্যে থাকা অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূরীকরণের মাধ্যমে সমাজ বাধামুক্ত পরিবেশ সৃষ্টি করে থাকে। তাই উপযুক্ত শিক্ষার মাধ্যমে সমাজে থাকা অন্ধবিশ্বাস ও কুসংস্কারগুলি দূরীকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়নের জন্য বাধামুক্ত পরিবেশ প্রয়োজন। আর এক্ষেত্রে সমাজ বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবং 2 নম্বর বলা হয়েছে নাগরিকদের সুরক্ষা ও অধিকার প্রদান। বাধামুক্ত পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে নাগরিকদের সুরক্ষা ও অধিকারগুলি প্রদান করা আবশ্যিক। সমাজ ব্যবস্থায় নাগরিকগণের সুরক্ষা ও অধিকারগুলি যথাযথভাবে পূরণ করা হয়, সেই সমাজ ব্যবস্থা শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকে। এবং 3 নম্বর বলা হয়েছে শিক্ষার্থীদের সামাজিকরণ। শিক্ষার্থীদের সামাজিকরণের সমাজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। যে সমাজ যত বেশি মুক্ত, সেই সমাজে শিক্ষার্থীরা সহ
বিভিন্ন ব্যক্তিবর্গ সহজে সামাজিকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে সমাজের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এবং 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে সামাজিক সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা। বলা হয়েছে সমাজের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হলো পরিবার, অর্থাৎ পরিবারে শিশু লালন পালন ও বড় হয়ে থাকে। যে পরিবার যত বেশি গণতান্ত্রিক প্রকৃতির হয় সেই পরিবারের শিশুদের সার্বিক বিকাশ তত বেশি পরিলক্ষিত হয়। এবং 5 নম্বর বলা হয়েছে মানব সম্পদের বিকাশ। যে কোনো দেশের মানব সম্পদ বিকাশের উপর অর্থনৈতিক সহ বিভিন্ন উন্নতি নির্ভর করে। আর এই মানব সম্পদের যথাযথ বিকাশের ক্ষেত্রে সামাজিক কাঠামো বা সমাজ ব্যবস্থা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই যে সমাজ ব্যবস্থা গণতান্ত্রিক ও মুক্ত প্রকৃতির হয়ে থাকে সেই সমাজের মানব সম্পদের বিকাশ সাধন সম্ভব হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি। তোমাদের প্রশ্ন দুটির সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।